বন্ধুরা, ভারতের সুরক্ষা অনুসন্ধান এবং বিকাশ সংগঠন মানে ডিআরডিও তরফ থেকে দুটো গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে সামনে এসছে। হাওয়া থেকে হাওয়ায় হামলা করা মিসাইলের মধ্যে ফ্রান্স দ্বারা নির্মিত মেটিওর মিসাইলকে সবচেয়ে বেশি খতরনাক বলে মনে করা হয়। আর এই ডাঙ্কা গোটা দুনিয়া জুড়ে বাজে। ওদিকে রাফায়েলের মতো ঘাতক বিমানেটা লাগালে এর দাপট আরো বেড়ে যায়। দুনিয়াতেই মেটিওর মিসাইলের মারাত্মক ডিমান্ড রয়েছে, কারণ হাওয়া থেকে হাওয়ায় হামলা করা মিসাইলকে ডেভেলপ করা প্রচন্ড মুশকিল বলেই মনে করা হয়। ফ্রান্স ভারতের একজন গুরুত্বপূর্ণ সুরক্ষা অংশীদার, কিন্তু ভারত এখন ফ্রান্সের মেটিওর মিসাইলকে টক্কর দেওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আসলে ভারত SFDR মিসাইলের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। এই সম্পূর্ণ বিষয়ে আমরা কথা বলছি। এরই সাথে ভারত নিজের ব্রহ্মাস্ত্রর ধারকে আরো তীক্ষ্ণ করছে। মানে ভারতের ব্রহ্মাস্ত্র অর্থাৎ ব্রহ্মস মিসাইলকে নিয়েও একটা বড় আপডেট এসছে। বন্ধুরা, SFDR কে নিয়ে কি আপডেট এসছে সেটা তো আমরা জানবই, কিন্তু তার আগে আমরা এই মিসাইলের স্পেসিফিকেশন আর বিশেষত্বের ব্যাপারে জেনে নিই। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ ডিআরডিও দ্বারা সরাসরিভাবে ডেভেলপ সলিড ফুয়েল ডাক্টেড রামজেট অর্থাৎ SFDR মিসাইল। এই মিসাইল অন্যান্য মিসাইল প্রণালীর মতো প্রোপলেন্ট এবং অক্সিডাইজারকে নিয়ে যাওয়া পারম্পরিক মিসাইলের বিপরীত। এই মিসাইল ফাইটার জেটের রামজেট ইঞ্জিনের মতোই অক্সিডাইজারের রূপে হাওয়ার ব্যবহার করে, আর এই কারণে তার অধিক জ্বালানির প্রয়োজন হয় না। SFDR মিসাইল কেমনভাবে ডিজাইন করা হয়েছে যে এটা আপ অ্যান্ড ডাউন থ্রোটলিং করতে সক্ষম। এমনটা করলে এই মিসাইলে নিজের গতিকে আরো বেশি বাড়ানোয় সহায়তা মেলে। ভারতের SFDR মিসাইলের ব্যবহার এয়ার টু এয়ার মিসাইল এবং সারফেস টু এয়ার মিসাইলের রূপেও করা যায়। ওদিকে এই মিসাইল 3 কিলোমিটার থেকে 350 কিলোমিটারের রেঞ্জে আসা শত্রুপক্ষের মিসাইল, বিমান, হেলিকপ্টার এবং ড্রোনকে নিমেষের মধ্যে ধ্বংস করতে পারে। SFDR মিসাইলের দৈর্ঘ্য 58 ফুট, আর এর সব থেকে বড় বিশেষত্ব হলো এর গতি। কারণ এই মিসাইল 4.7 ম্যাকের গতিতে শত্রুপক্ষের ওপর হামলা করে, মানে প্রায় 5800 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে। যদি আরো সহজ ভাষায় বুঝি, এটা মাত্র 1 সেকেন্ডে প্রায় 2 কিলোমিটার যাত্রা করতে পারে। এই গতিতে হামলা করা মানে শত্রুপক্ষের সামাল দেওয়ার সুযোগও না পাওয়া। ওদিকে এই মিসাইল যে কোনো আবহাওয়া এবং যে কোনো জায়গা থেকেই নিক্ষেপ করা যায়। এই মিসাইলকে নিক্ষেপ করার পর শত্রুপক্ষ কোনোভাবেই এই মিসাইলকে আটকাতে পারবে না বর্তমান সময়। যদি ভবিষ্যতে কোনো এমন সিস্টেম তৈরি হয়ে যায় তাহলে সেটা আলাদা ব্যাপার। ওদিকের কমিউনিকেশন সিস্টেমকে ইন্টারাপ্ট করা একদমই সহজ নয়, কারণ এই মিসাইলে শত্রুপক্ষের রাডার সিস্টেমের চোখে ধুলে দেওয়ার ক্ষমতাও রয়েছে। যতক্ষণে শত্রুপক্ষ টের পাবে ততক্ষণে সে টার্গেটকে ধ্বংস করে দেবে। ওদিকের আরো একটা বিশেষত্ব হলো, যেমনটা আমরা অন্যান্য মিসাইলে আগেই নির্ধারণ করে নিই, এই মিসাইল এত গতিতে উড়বে, নিজের টার্গেটকে ধ্বংস করবে, কিন্তু অধিক গতিতে শত্রুপক্ষের ওপর হামলা করার কারণে ওই মিসাইলের অ্যাকুরেসিতে পার্থক্য আসে। কিন্তু SFDR মিসাইলের ওই মিসাইলগুলোর থেকে আলাদা। এই মিসাইল শুরুর দিকে তো কম গতিতে ওড়ে, আর যত সে নিজের টার্গেটের কাছে পৌঁছাবে তত গতিকে ধীরে ধীরে বাড়াবে, আর যখনই সে তার লক্ষ্যের একদম নিকটে পৌঁছে যাবে তখন সে নিজের গতিকে একদম ম্যাক্সিমাম স্পিডে নিয়ে যাবে। এতে সুবিধা এটা হবে, এই মিসাইলের অ্যাকুরেসির ওপর কোনো প্রভাব পড়বে না, আর সে তার লক্ষ্যকে পিন পয়েন্ট অ্যাকুরেসির সঙ্গে হামলা করতে পারবে। এই টেকনিকই এটাকে দুনিয়ার অন্যান্য মিসাইলের থেকে আলাদা করে। বন্ধুরা, ডিআরডিও আপাতত এই মিসাইলের সারফেস টু এয়ার বন্ডের টেস্ট করছে। ওদিকে আগামী সময়ে মিসাইলের বেসে এয়ার টু এয়ার মিসাইল তৈরি হবে, আর এটা মেটিওরকে টক্কর দেবে, আর এর রেঞ্জ মেটিওরের থেকে বেশি হতে চলেছে। ডিআরডিও সদ্যই নো টার্ম ওয়ার্নিং ইস্যু করেছিল, আর তাতেও এর পরীক্ষাকে নিয়ে খবর এসেছিল। আশা করি বন্ধুরা আপনাদের SFDR এর স্পেশালিটিগুলো ভালো লেগেছে। বন্ধুরা, এর জন্য ভারতের সায়েন্টিস্টদের প্রশংসা তো অবশ্যই করতে হবে। বন্ধুরা, পরবর্তী আপডেট ভারতের ব্রহ্মাস্ত্র অর্থাৎ ব্রহ্মস সুপারসনিক মিসাইলকে নিয়ে এসছে। ভারত ব্রহ্মস মিসাইলের রেঞ্জ 800 কিলোমিটার পর্যন্ত বাড়াচ্ছে। কেবল 290 কিলোমিটার পর্যন্ত আঘাত হানা ব্রহ্মসের রেঞ্জ ভারত লাগাতার বাড়াচ্ছে, আর আর্টিকেল অনুযায়ী এটা এখন 800 কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারবে। আমাদের প্রতিবেশী পাকিস্তান এবং চীন ব্রহ্মস নিয়ে আগে থেকেই চিন্তায় ছিল, আর এখন আবার ভারত তাদের অস্বস্তিকে আরো বাড়িয়ে দিয়েছে। আশা করি বন্ধুরা এই খবরগুলো পেয়ে আপনারা অত্যন্ত খুশি হয়েছেন। কমেন্টের মাধ্যমে আপনার অনুভূতি পেশ করুন, আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা।